প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরফরাজ, স্মার্ট কনসোর্টিয়ামের ফাউন্ডার। আজকে আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং যে সকল নতুন ভিউয়ার রয়েছেন এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে, আমি যেমনটি উপস্থাপন করে আসছি শিক্ষণীয় সেই উপাদানগুলো, আর সেই লক্ষ্যেই আজকে উপস্থাপন করতে যাচ্ছি হাউ টু স্টার্ট আরএমজি বিজনেস। অর্থাৎ একটি আরএমজি ফ্যাক্টরি বা আরএমজি ব্যবসা শুরু করতে হলে কী কী প্রক্রিয়ায় সাধারণত হয়ে থাকে সেই বিষয় নিয়ে অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে বিশেষ উপস্থাপন করছি। যে কোনো ব্যবসা শুরু করার আগে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে মানসিকভাবে নিজেকে স্থির করা যে আমি একটি ব্যবসা করতে চাচ্ছি। আর এর মাধ্যমেই প্রথমে আমরা নির্ধারণ করব তাহলে কোন ধরনের ব্যবসা করব, ট্রেডিং না ম্যানুফ্যাকচারিং। নির্ধারণ করলাম আমরা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করব। তাহলে আমরা ফাইনাল হয়ে গেল আমরা একটি আরএমজি ফ্যাক্টরি করতে যাচ্ছি। একটি আরএমজি ফ্যাক্টরি করতে হলে ফ্যাক্টরি অফ প্রোডাকশনের প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে ল্যান্ড প্রয়োজন, বা একটি কারখানা কোথায় স্থাপন করবেন, একটা জমি বা একটি ঠিকানা প্রয়োজন। আপনি সিদ্ধান্ত নিলেন পার্টিকুলার একটি জায়গায় একটি ল্যান্ড নির্ধারিত হলো, এখানে আপনি ল্যান্ড কিনবেন বা ল্যান্ড আছে সেখানে একটি আরএমজি ব্যবসা বা আরএমজি ফ্যাক্টরি উপস্থাপন করবেন। দর্শকবৃন্দ, এরপরেই এইভাবেই আমরা এগিয়ে যাব পরবর্তী ধাপগুলোতে, পরবর্তী কার্যাবলীগুলো। আমরা যে কাজটি করা প্রয়োজন, যে লিগ্যাল রিকোয়ারমেন্টসে যাব সেটি বলার আগে বলে নিই, যদি সম্ভব হয় অবশ্যই করা উচিত একটি সুন্দর ফর্মাল বিজনেস প্ল্যান তৈরি করে নেওয়া। এই ফর্মাল বিজনেস প্ল্যানের মাধ্যমে যেটি হবে যে একটি ফর্মাল রিপোর্ট পেয়ে যাবেন, যে রিপোর্ট বা যে রোড ম্যাপটি আপনাকে আলটিমেটলি একটি সাকসেসফুল এন্টারপ্রেনিউর হওয়ার দিকে নিয়ে যাবে। বলা ভালো যে আমি একটি মাত্র ফ্যাক্টরি অফ প্রোডাকশন ল্যান্ডের কথা বলেছি, আরও তিনটি রয়েছে, তার মধ্যে ক্যাপিটাল, তারপরে হচ্ছে লেবার এবং এন্টারপ্রেনিউরশিপ। তাহলে আমরা চারটি বিষয় এখানে অবতারণা করে কথা বলার চেষ্টা করব। প্রথম বলেছি ল্যান্ডের কথা। ক্যাপিটাল, এই যে ব্যবসার যে মূলধন, এই ব্যবসার মূলধন কোথা থেকে আসবে? হয় কোনো জায়গা থেকে লোন নিব, অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমাকে ফাইন্যান্স করবে। তাহলে এই যে ফাইন্যান্স করার জন্য এই বিজনেস প্ল্যান, ফর্মাল একটি বিজনেস প্ল্যান যেখানে মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা থাকে, একটি এক্সিকিউটিভ সামারি থাকে, আপনাকে বিজনেস গাইড করে দেয় এবং সুন্দরভাবে রোড ম্যাপ তৈরি করে দেয় একটি সাকসেসফুল ব্যবসা পরিচালনার জন্য সকল অ্যাক্টিভিটিকে পরিচালনা করবেন। খুব গুরুত্বপূর্ণ এই বিজনেস প্ল্যান, কারণ এই বিজনেস প্ল্যান সাবমিট করেই আমরা কোনো ব্যাংকের মাধ্যমে লোন নিতে পারবো, অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনাকে ফাইন্যান্স করবে। নিজস্ব মূলধন থাকতে পারে, সেটি হচ্ছে আলাদা বিষয়, সেক্ষেত্রে নিজস্ব মূলধন হিসাবে আপনার ব্যবসা পরিচালিত হবে। দর্শকবৃন্দ, আমরা ফাইন্যান্সের কথা বললাম। এরপরে আসল যে কাজ, যে লিগ্যাল রিকোয়ারমেন্টস এবং পারমিটস বা অনুমোদনগুলো নেওয়া, ট্রেড লাইসেন্স থেকে শুরু হয়। তারপরে শুরু হতে হতে অনেকগুলো কাগজপত্র বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। আমি বললাম ট্রেড লাইসেন্স, এরপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এলসি খোলার জন্য, বা এলসি যেহেতু আপনি এলসির মাধ্যমে এটি গার্মেন্টস ব্যবসা করবেন বা বিদেশে রপ্তানি করবেন, তাহলে এই যে সকল কার্যাবলী ইআরসি, আইআরসি লাইসেন্সগুলো, সার্টিফিকেটগুলো, তারপরে রয়েছে আপনার ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ফায়ার লাইসেন্স, তারপরে রয়েছে ডাইফি, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। এখান থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। এ সকল অনুমোদন প্রক্রিয়া শেষ করার পরে বিওআই অর্থাৎ বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। নেওয়ার পরে এখানেই ক্ষান্ত নয়, অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট লাগবে বা লাইসেন্স লাগবে, অর্থাৎ যে বিজিএমই বা বিকেএমই রয়েছে সেটি যে লাইসেন্স সেটি নিতে হবে। এই সকল প্রক্রিয়া শেষ করার পরে আপনি রেডি হলেন এক্সপোর্ট করার জন্য। দর্শকবৃন্দ, এই যে প্রক্রিয়াগুলো বলছি, তাহলে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আশা করি আপনারা উদ্বুদ্ধ হবেন, কেউ কেউ হয়তো মোটিভেটেড হয়ে ব্যবসা শুরুও করবেন। আমরা আশা করি ইতিমধ্যেই এই যে আলাপ আলোচনা করেছি যে এই পারমিট বা লাইসেন্সগুলো নেওয়ার সাথে সাথেই আমরা একটি জায়গা নির্ধারণ হয়ে গেছে, এবং এই জায়গায় কোন ধরনের বিল্ডিং হবে, কী স্ট্রাকচার হবে, এ সকল ডিজাইন, ড্রয়িং সব কিছু নির্ধারিত হয়ে গেছে, এবং যথাযথ জায়গা থেকে যে বিল্ডিং তৈরির জন্য অনুমোদন প্রয়োজন, দলিলাদি প্রয়োজন, সেগুলো নিয়ে নেওয়া হয়েছে এবং তৈরি করে ফেলা হয়েছে একটি কোম্পানির নামে। অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানটি
সৃষ্টি করলাম বা নির্ধারণ করলাম, সেই ফ্যাক্টরির যে ট্রেড লাইসেন্স হলো সেই মোতাবেক সব কাগজপত্র তৈরি হয়ে গেছে। লক্ষ্য করুন, এর সাথে সাথেই আমার যেহেতু নাম সৃষ্টি হয়েছে, একটি নাম তৈরি হয়েছে, এর মাধ্যমে আমার এই প্রতিষ্ঠানের ইতিমধ্যেই আপনার বা আমার একটি ব্র্যান্ড ভ্যালু সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই ব্র্যান্ডটা ধরেই আমি তো এগিয়ে নিয়ে যাব। এরপরে পরে আমাদের নির্ধারণ করা উচিত যে আমরা কোন সেগমেন্ট নিয়ে, কোন মার্কেটের সেগমেন্টে নিয়ে কাজ করবো। অর্থাৎ আমরা কি আউটারওয়্যার তৈরি করব, আমরা কি আন্ডারওয়্যার তৈরি করব, অর্থাৎ আমরা যেটাকে বলছি লেঞ্জারি প্রোডাক্ট তৈরি করব, নাকি আমরা লেডিস আইটেম তৈরি করব, হোয়াট এভার সেটি হতে পারে, জেন্টস আইটেম হতে পারে, কোন ধরনের প্রোডাক্ট স্পোর্টসওয়্যার হতে পারে, সেটি আমাদেরকে নির্ধারণ করে ফেলতে হবে এই পর্যায়ে। এরপরে আমরা মার্কেটিংয়ে যাব। মার্কেটিং করলাম, অর্ডার নিলাম, অর্ডার নেওয়ার আগেই যে কার্যাবলী সেটি বলছি দর্শকবৃন্দ। সেটা কী করতে হবে? আপনি বিল্ডিং তৈরি করেছেন সুন্দর করে, এবার মেশিনারি যাবতীয় যে মেশিনগুলো লাগবে আপনার এই স্টাইল বা এই প্রোডাক্ট লাইনের জন্য, সেই মেশিনগুলো আপনি আপনার ফ্লোরে সাজিয়ে ফেলুন পর্যাপ্ত পরিমাণে। যে পরিমাণে আপনার ইউটিলিটি প্রয়োজন, যে ধরনের ইউটিলিটিসগুলো, গ্যাস, বিদ্যুৎ এবং বয়লার, স্টিম জেনারেশনের জন্য এই সকল জিনিসগুলোর ব্যবস্থা করে নেবেন। করে নেওয়ার পরে আপনি ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য অলমোস্ট রেডি। এরপরে ফার্নিচার সেট করবেন। এই হয়ে গেল, আপনার ফ্যাক্টরি দাঁড়িয়ে গেল, কিন্তু আসল কাজটি শুরু হয়নি। এবার হচ্ছে সেই আসল কাজ, সেটি হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি অফ প্রোডাকশনের কথা বলবো, সেটি হচ্ছে লেবার বা কর্মী বাহিনী। আপনার সব কিছু হলো, আপনার ল্যান্ড হলো, বিল্ডিং হলো, এভরিথিং হলো, আপনি ফাইনান্স অত্যন্ত কষ্টের হয়তো মূলধন ক্যাপিটাল আপনি নিজস্ব সেভিং থেকে নিয়ে এসছেন অথবা ধার করে আনলেন, আপনার উদ্যোগী মনোভাব আছে, কিন্তু লেবার চুজ করার ক্ষেত্রে অথবা কর্মী নিয়োগ করার ক্ষেত্রে আপনি ভুল করে ফেলছেন, অথবা সঠিক কর্মীটি আপনার এখানে নিয়োগ হয়নি, তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবে না। সেজন্য লেবার বা ম্যান পাওয়ার হায়ারিংয়ের কাজ শুরু হলো। যথাযথভাবে যে সকল এই প্রোডাক্টের জন্য যে সকল দক্ষতা সম্পন্ন শ্রমিক প্রয়োজন, দক্ষতা সম্পন্ন ম্যানেজার্স এবং স্টাফ প্রয়োজন, নিয়োগ প্রদান করুন এবং প্রোডাকশানটি শুরু করুন। এলসি অনুযায়ী যথাযথ টাইম লাইন মেনটেন করে সিএনএফের কাছে পৌঁছে দিন। এই আপনার উৎপাদিত পণ্য নির্ধারিত দেশে, নির্ধারিত ডেস্টিনেশনে জাহাজে উঠে মালটি চলে যাবে, অথবা উড়োজাহাজে করে আপনার মালটি সেই জায়গায় যেখানে গন্তব্যস্থল পৌঁছে যাবে, বিক্রি হবে। এরপরেই আপনি আপনার সকল ডকুমেন্টেশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের মাধ্যমে ব্যাংকে উপস্থাপন করুন। আপনার যে টাকা, আপনার যে মানি রিয়েলাইজ হবে, আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই দর্শকবৃন্দ। অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করুন, সকলের মাঝে বিতরণ করুন এবং চর্চা করুন, যাতে করে সকলে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।